হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো 3 স্টেপসের কিছু শীট মাস্ক। এখানে দুইটা ব্র্যান্ডের 3 স্টেপসের শীট মাস্ক আছে, একটা হচ্ছে বায়ো অ্যাকোয়া আর একটা হচ্ছে শ্যাডিওর। তো ফার্স্টে আমি বায়ো অ্যাকোয়ারগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে শ্যাডিওরগুলো দেখিয়ে দিব। দুইটা ব্র্যান্ডেরই 4টা ফ্লেভার করে শীট মাস্ক পাবেন। এখানে ফার্স্টেই রয়েছে অ্যালোভেরা, এটা হচ্ছে 3 স্টেপসের একটা শীট মাস্ক। এখানে ফার্স্টেই থাকবে একটা ক্লিনজার ফার্স্ট 1 স্টেপে, অ্যান্ড সেকেন্ড স্টেপে থাকবে একটা এসেন্স, আর স্টেপ 3তে থাকবে একটা শীট মাস্ক। তার সাথে থাকবে হচ্ছে অ্যালোভেরার সাথে থাকবে হচ্ছে এই যে হাইলোরোলিক অ্যাসিড শীট মাস্ক থাকবে, এখানে নিকোটিনামাইড শীট মাস্ক থাকবে, তার সাথে একটা থাকবে কোলাজেন শীট মাস্ক। প্রত্যেকটা ফ্লেভারই কিন্তু অনেক ভালো, যেগুলো আমাদের স্কিনকে ডিপলি রিপেয়ার করবে, ময়শ্চারাইজ করবে। তো এগুলো হচ্ছে বায়ো অ্যাকোয়া ব্র্যান্ডের 4টা ফ্লেভার, আর শ্যাডিওরেরও কিন্তু 4টা ফ্লেভার আছে। এখানে স্যালিসাইলিক অ্যাসিড আছে, এগুলোরও কিন্তু স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে আছে। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে নিকোটিনামাইড, এখানে আরও একটা হাইলোরোলিক অ্যাসিড শীট মাস্ক আছে, আর একটা আছে ইস্ট, যেটি স্কিনকে অনেক রিপেয়ার করবে। তো এই দুইটা কালেকশন থেকে আজকে হচ্ছে আমি একটাতেই স্কিন কেয়ার করবো। তো আমাকে অ্যালোভেরা স্যুট করে না, আমি অ্যালোভেরাটা ইউজ করব না। এখান থেকে আমি যেটা ইউজ করব সেটা ইউজ করতে পারি। আমার স্কিনে ময়শ্চারাইজ দরকার, তো আমি হাইলোরোলিক অ্যাসিডটা আজকে ইউজ করব। হাইলোরোলিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করে, তো এইটা আজকে আমি অ্যাপ্লাই করব। এটার ফার্স্ট স্টেপ হচ্ছে একটা ক্লিনজার। তো ক্লিনজারটা দিয়ে আমি আমার ফেসটা ফার্স্টে ক্লিন করে নিব। তো এইভাবে আপনারা এটাকে ছিঁড়ে নিতে পারেন। তো এটা হচ্ছে ক্লিনজার, ক্লিনজারটা নিয়ে আমি ফেসটা ফার্স্টে ক্লিন করে নিব। একবার ইউজের মতো অ্যামাউন্ট দেওয়া থাকবে, যেটা দিয়ে আপনারা একবার ফেসটাকে ক্লিন করতে পারবেন, ওই পরিমাণের অ্যামাউন্ট দেওয়া থাকবে। হাইলোরোলিক ক্লিনজার কে কে ইউজ করেছেন এই পর্যন্ত আমাকে জানাবেন। এর আগে আমি কখনো ইউজ করি নাই, এটা আমি ফার্স্ট হাইলোরোলিক অ্যাসিডের ক্লিনজার ইউজ করতেছি। এটা দিয়ে আমার ফেসটা ভালো মতো ক্লিন করে নেব। এটা কিন্তু অনেক মাইল্ড একটা ক্লিনজার, স্কিনটাকে অনেক ময়শ্চারাইজ করবে, ডিপলি ক্লিন করবে। এই যে দেখতেই পারতেছেন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে ফেসটা মাসাজ করে ক্লিন করে নিচ্ছি। তো আমার হচ্ছে ক্লিন করা শেষ, এখন আমি এটা ওয়াশ করে নেব। স্পঞ্জের সাহায্যে আমি ওয়াশ করে নিচ্ছি। দেখেন স্কিনটা কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো দিচ্ছে। এই তো আমার ক্লিনজারটা দিয়ে ক্লিন করা শেষ। দেখেন স্কিন কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং দিচ্ছে। স্টেপ 2 এ আছে হাইলোরোলিক অ্যাসিড এসেন্স, এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। এই যে এটা হচ্ছে এসেন্স, তো এসেন্সটা হচ্ছে আমি আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিব। এই তো দেখেন আমার ফুল ফেসে কিন্তু প্রোডাক্টটা কভার হয়ে গিয়েছে।
অনেক রিফ্রেশিং লাগতেছে। সি এখন আমি স্টেপ 3 যেটা সেটা অ্যাপ্লাই করব। এই যে এটা হচ্ছে স্টেপ 3, এটা হচ্ছে একটা শীট মাস্ক। এটা এখন আমি আমার এই এসেন্সের উপরে অ্যাপ্লাই করলে হবে কি, এসেন্স সহ শীট মাস্কে যে লিকুইড সিরামটা আছে সেটা আমার স্কিনে অ্যাবজর্ব হবে, স্কিনটা ডিপলি ময়শ্চারাইজ হবে, অনেক হেলদি করবে। এই ড্রাই ওয়েদারে কিন্তু স্কিন অনেক ড্রাই থাকে, তো আমাদেরকে প্রপারলি স্কিনকে হাইড্রেট রাখতে হবে। আর হাইড্রেটের জন্য মাস্ট হচ্ছে শীট মাস্ক। শীট মাস্ক অ্যাপ্লাই করবেন, স্কিন অনেক ময়শ্চারাইজ থাকবে, হেলদি থাকবে। তার সাথে স্ক্রাব করবেন, কারণ এই টাইমে কিন্তু স্কিনে অনেক ডেড সেল হয়, দেন ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয় নাকের আশেপাশে। তো ওগুলোর জন্য আপনারা কিন্তু স্ক্রাবিং করে নেবেন মাঝে মাঝে ফেসটা, তাহলে দেখবেন স্কিনটা স্মুথ হয়ে যাচ্ছে। আর যে প্রোডাক্টগুলো আপনারা অ্যাপ্লাই করবেন ওগুলা প্রপারলি কাজ করবে যদি আমাদের স্কিনটা ক্লিন থাকে। তো এইটা হচ্ছে শীট মাস্ক, এটার ভিতরে কিন্তু আরও লিকুইড আছে, ওটা আমি পরে অ্যাপ্লাই করব। আগে এইটা আমার ফেসে সেট করে নিই। এটা এরকম সুন্দর করে ভাঁজ করা থাকে, আমি এটার ভাঁজে ভাঁজে খুলে ফেসে অ্যাপ্লাই করে নেব। তো যেই পার্টটাতে টিস্যুর মতো একটা পেপার দেওয়া থাকে ওটা আমি আমার ফেসের সাইড অ্যাপ্লাই করে নেব। এই যে এইভাবে অ্যাপ্লাই করে ফেসে সেট করে দেব। এটার জেলটা আমার কাছে মনে হয় অন্যগুলোর থেকে একটু থিক, এরকম মনে হচ্ছে। দেখেন, তো এটা হচ্ছে আমি এখন ফেসে সুন্দর করে সেট করে নিচ্ছি। একটু কথাই বলতে পারতেছি না, ভাঁজ পড়ে গেছে এখানে। তো এইভাবে আমার ফেসের সাথে সেট করে নিচ্ছি যতটুকু সম্ভব। এইটার জেলটা একটু থিক, আমার কাছে অনেক স্মুথ লাগতেছে লিকুইডটা। আইব্রাউজটা আমি একটু ঠিক করে দিলাম ভিতর থেকে, কারণ এলোমেলো থাকলে আমার আইব্রাউসের হেয়ারগুলো বাঁকা হয়ে যেতে পারে। সো আমি এটাও ঠিক করে এটার উপরে সুন্দর করে মাসাজ করে দিব। এই দেখেন আমার শীট মাস্কটা অ্যাপ্লাই করা শেষ। এটা আমি রেখে দেব 15 থেকে 20 মিনিট, তারপর এটা আমি এই মাস্কটা উঠিয়ে ফেলবো। যেই সব জায়গাতে ভাঁজ ছিল সেগুলো কিন্তু আমি ঠিক করে আমার ফেসে সুন্দর করে সেট করে নিয়েছি। এই প্রোডাক্টটা আমার স্কিনকে ডিপলি হাইড্রেট করবে, ময়শ্চারাইজ করবে। এখনও কিন্তু অনেক প্রোডাক্ট আমার হাতে লেগে আছে, আমি এটা আমার হাতে অ্যাপ্লাই করে ফেলবো। হাতে বা হচ্ছে নেক এরিয়াতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এইসব এরিয়াগুলো আপনাদের ময়শ্চারাইজ হবে, হাইড্রেট হবে। আর এটার যে সিরাম আছে সেটা আপনার স্কিনকে স্মুথ করতে হেল্প করবে। তো এই হচ্ছে স্টেপ 3, শীট মাস্কটা আমি অ্যাপ্লাই করেছি। তো এটার ভিতরে কিন্তু আরও অনেক লিকুইড আছে, যেটা হচ্ছে আমি আমার এই টিস্যুটার উপরে দিয়ে রেখে দিতে পারবো, তাহলে স্কিনে অনেক ভালোভাবে অনেক বেশি লিকুইড অ্যাবজর্ব হবে। এই দেখেন অনেকগুলো লিকুইড ছিল। তো এটা আমি আমার ফেসে আবার ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এই সব জায়গাগুলো আমাদের অনেক পোর্স হয়, এই জায়গাগুলো বেশি হাইড্রেট রাখা উচিত। আন্ডার আই,
নেক, নোজ এরিয়া, দেন হচ্ছে লিভস এরিয়া, এই জায়গাগুলো। এই জায়গাগুলোতে আমার প্রোডাক্টগুলো দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এর সাথে আই মাস্ক, লিপ মাস্ক অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এটার সাথে আপনাদের আই কেয়ার অ্যান্ড লিপ কেয়ারটাও হয়ে যাবে। এটাতে কিন্তু স্টেপ 1-এ ক্লিনজার, স্টেপ 2-তে শিট মাস্ক, আর স্টেপ 3-তে হচ্ছে এসেন্স। তো আপনারা দুইটা ভাবেই ফলো করে এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করতে পারেন, কোনো কনফিউশনের কিছু নাই। তো এই তো এগুলা হচ্ছে শ্যাডিওরের। আজকে ভিডিওটা এই পর্যন্তই, কারণ এটা আমি 20 মিনিট রেখে ওয়াশ করে ফেলবো, একটু মাসাজ করে রেখে দিব, কারণ এটা শুকিয়ে গেলে একটা সিরামের মতো বের হবে। ওটা ফেসে মাসাজ করলে কিন্তু আমাদের স্কিনের জন্য আরও অনেক বেশি বেটার, স্কিনকে আরও ডিপলি ময়শ্চারাইজ করবে, স্কিনকে নারিশ করবে, স্কিনকে রিপেয়ার করবে। তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে চান, সুদিং বিডির পেজে এসে আপনাদের ফুল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।